আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নুরি ডেলি ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগে কিছু কাজ আমি তোমাদের সামনে শেয়ার করব। তো এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ অল্প করে ধোঁয়া দেখা যাচ্ছে। তো উনুনে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এদিকে সবজি কাটছি। তো এই দেখো সবজিতে আমার কি আছে, এখানে আছে পুঁই শাক আর 3টে আলু, 3টে পেঁয়াজ। এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো গত বছরে আমি একটা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম বাড়িতে। এখন তো বর্ষার সময়, তাই ওই পুরাতন গাছটাতে ডাল বেরিয়েছিল, তো ওখান থেকেই আমি 2-1টা ডাল কেটে নিয়েছি। আর এই যে পুঁই শাক কেটেছি, তোমরা হয়তো গাছটা দেখোনি, তো আজকের ভিডিওতে আমি পুঁই শাকের গাছটা দেখিয়ে দেব। তো ওইদিকে আমার ছোট্ট আব্বুটা আমাকে ডাকছিল, পান্তা খেতে বসেছে। তো তো পেঁয়াজ নেবে বলে, তো ওকে বললাম যে তুমি এসে নিয়ে যাও। তো এসে বড় পেঁয়াজটাই নিয়ে যাচ্ছিল। তো বারণ করলাম, বললাম যে এই যে অর্ধেকটা কেটে দিয়েছি, ওটা নিয়ে যাও। তো ওটা নিয়ে গেল। আজকে আমি রান্না করব হচ্ছে সিঙ্গেল উনুনটাতে। কালকে যে মাটি দিয়ে ঠিক করে রেখেছিলাম, ওইটাতে আজকে রান্না করব। আসলে হয়েছে কি, উনুনটা তো এখনো শুকোয়নি, হালকা ভেজাই আছে। ওই জন্যই আজকে রান্নাটা করব আর কি, তাহলে উনুনটা শুকিয়ে যাবে। আর আমি যে জায়গাটাতে বসে সবজি কাটছি, এটা হচ্ছে আমি একটা ছাদের উপরে বসে আছি। আর যে গাছগুলো আছে এদিকটা হচ্ছে মাটি। তো কাজগুলো সেরে আমি উনুনের পাড়ে চলে আসছি। তো এই যে চলে এলাম উনুনের পাড়ে। আর এখানে দেখো সবজিগুলা ধুয়ে নিয়ে এসেছি, উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে তোমরা কাঠটা দেখতে পাচ্ছ উনুনে, ওই কাঠটা দিয়ে আমি ভাত রান্না করেছি। এই যে বড় বাটিটাতে করে কয়েকটা আম কেটে নিয়েছি, কেননা তোমাদের দাদা ভাই
শুধু পুঁই শাক দিয়ে ভাত খেতে চাইবে না, ওই জন্যই আমগুলা ডিম দিয়ে ভর্তা বানাবো। তো এই দেখো, অফ ক্যামেরায় আমি এখানে দুটো ডিম এনে রেখেছি। তো তোমাদের কার কার ভালো লাগে আম ডিমের ভর্তা খেতে কমেন্ট করে জানিও। তো এই যে আমি উনুনটাকে জ্বালিয়ে নিলাম। তো বন্ধুরা চলো আমি রান্নাটা সেরে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট, এবার চলে যাব স্নান করতে। স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসবো পরবর্তী কাজে। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে এবার চলে আসলাম আমার পরবর্তী কাজে। এই যে সেলাই মেশিন দেখতে পাচ্ছ, এখন আমি সেলাই করতে বসবো। আর এখন বিকাল 3টা বাজে। তো কিছু কাপড় ছিল সেলাই করার, তো ওগুলোই আমি এখন সেলাই করব। তোমরা দেখতে থাকো।
দেখো সেলাই করা আমার শেষ। এবার কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো এখানে একটা পেন ছিল, এই পেনটাতে দেখলাম একটা বোতাম লাগাতে হবে, তো এখন আর পারবো না, রেখে দিলাম। আর এই যে আমার মাথার উপরে দেখছো এগুলো সব কাপড় সেলাই করতে দিয়ে গেছে। তো বন্ধুরা সেলাই করতে করতে আমি হাঁপিয়ে গেছিলাম, তো ভাবলাম একটু এদিক সেদিক ঘুরে নিই। তো এই দেখো এখানে অ্যালোভেরার গাছ দুটো বর্ষার জলে কিভাবে গ্রো করছে, তো অনেক ছোট ছিল। আর এই যে এদিকে দেখো ঘাস ফুলের গাছগুলা, এখন বর্ষার দিন তো দু একটা করে ফুল ফুটছে। তো এগুলা যখন অনেকগুলা করে ফুল ফুটে তখন দেখতে বেশ ভালোই লাগে। তো দেখো গাছগুলা অনেক সুন্দর হয়েছে, তো ওই জন্য একটু করে হাত বুলিয়ে বুলিয়ে দেখছিলাম। তো এই যে ছোট ছোট আরো অনেক ফুলের কুড়ি এসছে, যে এই কুড়িটা মনে হচ্ছে কালকে সকালে ফুটবে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই দেখো ঘাস ফুলের গাছগুলোয় আমের গাছের গোড়াটাতে হয়েছে, আমি লাগিয়েছিলাম। এটাতেও কিছু হয়েছে। আর এই দেখো আমি বলেছিলাম যে পুঁই শাকের গাছটা দেখাবো, এই যে পুঁই শাকের গাছটা এখানে এই জানলাটার পাশে। তো এটার থেকেই আমি তখন পুঁই শাক কেটে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো একটা ছোট্ট ফুলের গাছ বুনেছি, তো এটাও ইনশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে লেবুগুলোও বড় হচ্ছে। লেবু গাছের গোড়ায় এই যে ছোট ছোট কামরাঙ্গার গাছ। আর এই যে পুদিনার গাছগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো এখানে বুনেছি, তো জানি না এগুলো হবে কি না, তো একটু জল ছিটিয়ে দেবো আর কি একটু পরে। আর এই যে ড্রাগনের গাছগুলা মাথাগুলা কেটে দিয়েছিলাম, তো আবার ডাল বেরিয়েছে নতুন। তো দেখো বন্ধুরা আমার মা যে আমগুলা ছিল ওই আমগুলো আমি শুকোতে দিয়েছিলাম, তো অনেকটা এরকম হয়ে গেছে। তো এগুলো এখনো ভালো করে পুরোপুরি শুকায়নি, আরও শুকোবে। তো কালকে আবার রোদে দিব, এখন তুলে রাখবো। তো অনেকটা নরম আছে, এই যে অনেকটা নরম আছে, আরও শুকোবে ভালো করে, শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।